দা সৌমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটা প্রোডাক্ট লঞ্চ করেছে নাইট রিপেয়ার অ্যান্ড হোয়াইটনিং ক্রিম। ক্রিমটা ব্যবহার করছি প্রায় 1 মাস হয়ে গেল, তারপরেই কিন্তু আমি আমার রিভিউ নিয়ে চলে এসেছি। আর এই প্রোডাক্টটার আসল কাজটা ঠিক কি, আপনার স্কিনের জন্য কি সেটা আদৌ প্রয়োজন, তাই সবটুকু বুঝে জেনে শুনে তারপরে ক্রিমটা কেনার মতো সিদ্ধান্ত নেবেন। কেন এই প্রোডাক্টটা কিনবেন, কেনার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সে সব কিছু জানতে আজকে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে বলে রাখি, এটা একটা 50 গ্রামের কন্টেইনার, যার দাম হলো 190 টাকা। এর উপর তো 15 to 20% ডিসকাউন্ট পেয়েই থাকবেন। আর এই ক্রিমটা কিন্তু ফর অল স্কিন টাইপ, যে কোনো স্কিন টাইপেই কিন্তু সুইটেবল এই ক্রিমটা। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে হার্বাল অয়েল, ন্যাচারাল রেটিনল, ভাইটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও আছে জিনসেন, যেটা কিনা রিঙ্কলকে কন্ট্রোল করে, এজিং প্রসেসকে স্লো করে, ইলাস্টিসিটি বাড়ায়, কোলাজেনকে বুস্ট করে। এছাড়াও আছে কাকাদু পাম এক্সট্র্যাক্ট, যেটা কিনা হাইপার পিগমেন্টেশনকে কমায়, ফাইন লাইন দূর করে এবং অ্যান্টি এজিং এর ক্ষেত্রে হেল্প করে। হ্যাজেলনাট অয়েল, যেটা কিনা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে দারুণ একটা কার্যকারী উপাদান এবং এটা কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে, ময়শ্চারাইজেশন দেয় স্কিনকে। রোজ হিপ অয়েল, যেটা কিনা ভীষণভাবে স্কিনকে ব্রাইট করে, স্কিনের মধ্যে একটা গ্লো আনে, ড্যামেজ স্কিনকে হিল করে, হাইড্রেট করে। বাকুচিয়ল অয়েল, যেটার মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। কাহাই অয়েল, যেটা রেডিয়েন্স দেবে স্কিনের মধ্যে, ফাইন লাইনটাকে দূর করবে, রিঙ্কলকে কন্ট্রোল করবে, লং লাস্টিং করবে, হাইড্রেশনকে স্কিনের মধ্যে একটা শাইন প্রোভাইড করবে। পোরকে ক্লিন করতে, অ্যান্টি এজিং এর জন্য, ইয়াং অ্যান্ড বিউটিফুল স্কিন পাওয়ার জন্য, ফ্রেশ অ্যান্ড প্লাম্প স্কিনের জন্য কিন্তু রেটিনল আছে এর মধ্যে। আর আছে নায়াসিনামাইড, যেটা কিনা সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট একটা ইনগ্রিডিয়েন্ট, অ্যাকনে পিম্পলকে কন্ট্রোল করে, ডার্ক স্পটকে রিমুভ করে। এছাড়াও অনেক গুণাগুণ আছে এই নায়াসিনামাইডের। টোকোফেরল অ্যাসিডেট ইউভি ড্যামেজকে কন্ট্রোল করে। আর ল্যাকটিক অ্যাসিড ডেড স্কিন সেলকে সরিয়ে দিয়ে নিউ সেল আনতে, স্কিনকে স্মুথ অ্যান্ড ব্রাইট করতে হেল্প করে। গ্লিসারিন আর সাইট্রিল অ্যালকোহল দুটোই কিন্তু ময়শ্চারাইজেশন দেয় স্কিনকে। এছাড়াও আছে এমন নানান কিছু উপাদান যেগুলো ক্রিমের টেক্সচারটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। ক্রিমটা কী কী দিয়ে তৈরি সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝে নিলাম। এরপর জানবো ক্রিমটা কী জন্য ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। ক্রিমটা ঠিক এরকম একটা প্লাস্টিক কন্টেইনারের মধ্যে থাকে, যার উপরে একটা প্লাস্টিক প্রোটেক্টর দেওয়া থাকে, যাতে ক্রিমটা কোনোভাবেই পড়ে না যায় কন্টেইনার থেকে বা লিকেজ না হয়। আর ক্রিমের টেক্সচারটা জাস্ট অসাধারণ। যখন আপনি ব্যবহার করবেন শুধুমাত্র তখনই বুঝতে পারবেন। জেল টেক্সচারের পাশাপাশি কিন্তু একটা ক্রিমি ভাবও আছে, অথচ খুব একটা বেশি চিপচিপেও নয়, খুব বেশি ভারী অর্থাৎ থিক কনসিস্টেন্সি কিন্তু এটা একদমই নয়। অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু স্কিন অ্যাবজর্ভ করে নেয়, কোনো রকম ঘাম হয় না, যেহেতু এটা বেশি থিক না। আর এটা ইউজ করার পর কিন্তু হালকা একটা কুলিং সেন্সেশন স্কিনের মধ্যে হয়। আর যেহেতু এটা একটা নাইট ক্রিম, তাই এটা রাতেই ব্যবহার করতে হবে। তবে ব্যবহার করার সাথে সাথে কিন্তু শুয়ে পড়বেন না, 30 মিনিট রাখবেন। 30 মিনিট পর জাস্ট শুয়ে ঘুমিয়ে পড়ুন। আর আমি বলবো স্কিনটাকে ভালো করে ক্লিন করার পর একটা টোনার অ্যাপ্লাই করতে, তারপর সিরাম অ্যাপ্লাই করতে, তারপর এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিতে। প্যাকেজিংয়ের উপর কিন্তু লেখাই ছিল যেটা ফাইন লাইন রিঙ্কেলকে কন্ট্রোল করবে, ইলাস্টিসিটিটাকে কন্ট্রোল করবে, কোলাজেন প্রোডাকশন বাড়াবে, পোরটাকে টাইট করবে, অ্যাকনে রিডিউস করবে, স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে এবং নারিশমেন্ট দেবে। প্রোডাক্টটার নাম যেহেতু নাইট রিপেয়ার অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম, তাই অনেকে ভাবতেই পারেন যে এই ক্রিমটা আসলেই হয়তো একটা ফর্সা হওয়ার ক্রিম, কিন্তু সেটা আদতে একেবারেই না। স্কিনের উপরে যে ডেড স্কিন সেলগুলো জমা হচ্ছে সেটাকে রিমুভ করে দিয়ে, স্কিনের মধ্যে যে ট্যান হচ্ছে সেই ট্যানিংটাকে রিমুভ করে দিয়ে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে কিন্তু এই ক্রিমটা। এবার একটা প্রশ্ন অনেকের মাথাতেই আসবে, আমার মাথাতেও এসেছিল, যে এটা তো রেটিনল যুক্ত একটা প্রোডাক্ট, তাহলে আমি যদি কোনো রকমভাবে নায়াসিনামাইড যুক্ত বা হাইলোরনিক অ্যাসিড যুক্ত সিরাম ইউজ করে থাকি বা প্রোডাক্ট ইউজ করে থাকি, তাহলে কি একই সাথে এই ক্রিমটা আমি ইউজ করতে পারবো? নিশ্চিন্তে ব্যবহার করুন, নো প্রবলেম। আমি নিজে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিয়েছি। এত কিছু তো হলো, এটাই তো বুঝতে পারছি না যে আসলে এর কাজটা কি, কি ফাংশন, কি হবে এই ক্রিমটা আমার ব্যবহার করে, কেনই বা ব্যবহার করবো এই ক্রিমটা আমি। সেক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি এই জন্য ডিটেলে ডিসকাস করেছি এখানে, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ক্রিমটার ফাংশনটা অ্যাকচুয়ালি কি। আসলে কিন্তু এর মধ্যে প্রধানত যে উপাদানগুলো দেওয়া আছে তার বেশিরভাগটাই কিন্তু অ্যান্টি এজিং এর জন্য, রিঙ্কেলকে কন্ট্রোল করতে, ফাইন লাইনকে কন্ট্রোল করতে, এছাড়াও একটা ইউথফুল গ্লোয়িং ব্রাইট স্কিন পেতে হেল্প করবে। তবে দা সৌমি স্ক্যান প্রোডাক্টের অ্যান্টি এজিং নিয়ে তো আরও অনেক প্রোডাক্ট আছে, তাহলে এটা আমি কেন কিনবো? আসলে অনেক প্রোডাক্টের মধ্যে কোনটা ব্যবহার করব সেক্ষেত্রে একটা কনফিউশন হয়ে যায় আমাদের মনের মধ্যে।
সেক্ষেত্রে আমি বলবো এই ক্রিমটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে। অ্যান্টি রিঙ্কেলের রেঞ্জটা ইউজ করবেন নাকি এজ ডিফাইনিং যে সিরাম জেলটা আছে সেটা ইউজ করবেন, তাই কনফিউশন একদম না। জাস্ট এই প্রোডাক্টটা কিনে ইউজ করুন। অ্যান্টি এজিংয়ের জন্য রেটিনল কিন্তু একটা বেস্ট অপশন। এর মধ্যে আরও বেস্ট একটা দিক হলো এটা ব্যবহার করার পর কিন্তু কোনোভাবেই অতিরিক্ত চিপচিপে ভাব লাগে না এবং ঘাম হয় না। মানে যে স্ওয়েট প্রবলেমটা অনেক সময় থাকে, যেমন ক্যানমিন্ট, ক্যানইয়াং ময়শ্চারাইজার এগুলো ইউজ করলে, সেটা কিন্তু এই ক্রিমটার ক্ষেত্রে একেবারেই হয় না। তাই গ্রীষ্মকালে ব্যবহার করার জন্য কিন্তু এটা একটা আদর্শ অপশন হতে পারে। এবার চলে আসা যাক আমি ব্যবহার করার পর কি পেয়েছি। আমার এক্সপিরিয়েন্সটা এবার আমি শেয়ার করে নিচ্ছি। শুধুমাত্র এই ক্রিমটার রেজাল্ট কী সেটা জানার জন্য কিন্তু আমি ফেসটাকে ওয়াশ করার পর কোনোভাবেই আর কোনো টোনার বা সিরাম ইউজ করিনি, ডাইরেক্ট অ্যাপ্লাই করতাম। সেখান থেকেই বলছি, এত ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করে স্কিনের মধ্যে, যেটা আপনি ইউজ করার পরেই একমাত্র বুঝতে পারবেন। মোটামুটি 1 সপ্তাহ পর থেকে কিন্তু আমি দেখেছি যে স্কিনটা ভীষণভাবে হাইড্রেটেড হয়ে যায়, আর তারও বেশ কিছুদিন পর থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা সুন্দর ব্রাইটনেস এসেছে। আর অনেক সময় আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকেও মিনিমাইজ করতে কিন্তু হেল্প করবে এই ক্রিমটা। আর আমার স্কিনের মধ্যে যেহেতু অতিরিক্ত পরিমাণে কোনো রিঙ্কল নেই, জাস্ট অনলি স্মাইল লাইন ছিল, তাই সেটাও কিন্তু বেশ খানিকটা রিমুভ হয়ে গেছে এবং আমি বুঝতেই পারছি যে কন্টিনিউ ব্যবহার করার পর কিন্তু অনেকটাই আমার কিওর হয়ে যাবে এই প্রবলেমটা। এখানে একটা ছোট্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আমি আপনাদের জানাতে চাই, সেটা হলো রেটিনল যুক্ত প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে কিন্তু দিনের বেলা সানস্ক্রিনটা প্রপার ওয়েতে ইউজ করা মাস্ট। আর এই প্রোডাক্টের মধ্যে এমন অনেক উপাদান আছে যেগুলো কিন্তু স্কিনের উপরের যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো থাকে সেগুলোকে রিমুভ করে দেবে। তাই স্কিনের মধ্যে যে নতুন সেলগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোকে সেফ রাখার জন্য কিন্তু সানস্ক্রিন মাস্ট। তাই প্রপার ওয়েতে ইউজ করলে কিন্তু এই ক্রিমটার পুরো বেনিফিটটা আপনি নিতে পারবেন। আর আমি নিজে যেহেতু ব্যবহার করে দেখেছি, কোনো রকম সেরামও ইউজ করতাম না, টোনারও না, সেই সময় কিন্তু আমার স্কিনটা বেশ ভালো রকমই হাইড্রেটেড থাকতো, যেহেতু এর মধ্যে এমন অনেক ভালো ভালো উপাদান দেওয়া আছে যার ফলে আমার স্কিনের মধ্যে প্রপার একটা হাইড্রেশন প্রোভাইড হতো। ক্রিমটা মাখার পর যেহেতু ঘাম হয় না, যেহেতু খুব বেশি পরিমাণে চিপচিপে লাগে না, তাই অনেক সময়ই কিন্তু আমাদের ইচ্ছা করে যে আরও একটু বেশি পরিমাণে নিয়ে ইউজ করার, এবং কিছুদিন পর রেজাল্টটা ভালো আসার পর তো আরও ইচ্ছা করে। কিন্তু সেক্ষেত্রে বলে রাখি, অতিরিক্ত পরিমাণে রেটিনলযুক্ত ক্রিম ইউজ করবেন না। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ফুল ফেসে আলতোভাবে ম্যাসাজ করে জাস্ট ছেড়ে দিন। আমি নিজে কিন্তু ইউজ করার পর বলছি স্কিনের টেক্সচারটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে আমার, এবং স্কিনের যে হাইড্রেশনটা আমি বারবারই বলছি জাস্ট অসাধারণ লাগবে। আপনি ব্যবহার করুন, করে দেখুন। তবে হ্যাঁ, অবশ্যই 1 সপ্তাহ 2 সপ্তাহ না, একটু কন্টিনিউ করুন, তাহলেই বুঝতে পারবেন যে ক্রিমটার ফাংশনটা আসলে কি, ক্রিমটা ঠিক কতটা উপকার করছে আপনার স্কিনে। আজকের এই ভিডিওটা থেকে যদি আপনি কোনো রকমের নতুন কোনো তথ্য জানতে পেরে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। কোনো রকমের প্রশ্ন থাকলে বা কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন যাতে অন্যেরও হেল্প হয়। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এই রকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার and bye bye. And finally, thank you for watching this video.